সুন্দর হয়, তারপরে কিন্তু আপনি আমি পোশাকটা আবার পরিধান করি। কথা ঠিক না ব্যাটি? এখন এটার লগে ঈমানওয়ালা মানুষ মানে জাহান্নামে গেলে নিয়ামত কেন? কেননা বেঈমান জাহান্নামে গেলে কোনোদিন জাহান্নাম থেকে উঠতে পারবে না। কিন্তু ঈমান বিন্দু পরিমাণ নিয়ে যে সমস্ত মানুষগুলা কবরের মধ্যে ঢুকবে, আল্লাহ জাহান্নামে দিলেও নিয়ামত এর জন্যই, কেননা ঈমানওয়ালা মানুষ জাহান্নামে গেলেও জাহান্নামের আগুনে জ্বলতে 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 একটা সময় যখন বান্দার শাস্তি শেষ হয়ে যাবে, আল্লাহ এই বান্দাকে জাহান্নাম থেকে তুলে ঈমান নামের দৌলত থাকার কারণে আল্লাহ ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিবে। একবার সুবহানাল্লাহ। এখন জাহান্নামের শাস্তিটা কেন দেওয়া হবে? আপনি আমি যদি ময়লা পোশাক শরীরে পরিধান করতে না পারি, আল্লাহ ডাকায় বান্দা আমি তো জান্নাতটাকে পবিত্র করে বানাইছি, তোমার মতো গুনাহগার মানুষ তো আমি আল্লাহর পবিত্র জান্নাতে ঢুকতে পারি না, আমি তোমার জাহান্নামের আগুনে জ্বালাবো। জ্বালায়া জ্বালায়া যত ময়লা শরীরে লাগাইছিলা সমস্ত ময়লাগুলা আমি জাহান্নামের আগুনে জ্বালায়া একেবারে স্বর্ণের মতো খাঁটি বানায়া আমি আল্লাহ সমস্ত কষ্ট দেওয়ার পর তুমি যখন জান্নাতের উপযুক্ত হইবা, আমি আল্লাহ সেই সময় তোমাকে জাহান্নাম থেকে তুইলা ঈমান নামের দৌলত থাকার কারণে তোমাকে জান্নাতের মেহমান বানাবো। আর একবার সুবহানাল্লাহ। একজন ঈমানের বহু দাম আল্লাহর কাছে। বেঈমান হয়ে কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বলবে অনন্তকাল পর্যন্ত, ওঠার কোনো কায়দা নাই। কিন্তু ভিতরে ঈমান আছে যার, বান্দা জাহান্নামের আগুনে জ্বললেও এই বান্দাকে ভিতর থেকে উঠাইয়া জান্নাতের মেহমান করবেন কে? আল্লাহ। তাহলে আবার বলেন, আওয়াজ দিয়া কথা বলেন, যে ঈমান নামের দৌলত থাকার কারণে আল্লাহ জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের ব্যবস্থা করবে, সেই ঈমান আপনার আমার অন্তরে আছে তো ইনশাআল্লাহ? তিনজনে কয় ইনশাআল্লাহ, আপনি কয় হুজুর আমার বোম মারলেও আমি কথা বলবো না। আজকে ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ, আবার কোন সবাই কোন ইনশাআল্লাহ। এখন ঈমানওয়ালা মানুষ কারা? কাদের ভিতরে ঈমান আছে? আমি এই আয়াতের তরজমাটা বলি, শুধু অনুবাদ। সূরা আনফাল 9 পারার 16 পৃষ্ঠার 3 নম্বর লাইনের 2 নম্বর আয়াতে আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। একটু মনোযোগ লাগান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাযিল কইরা দিয়া, এই পবিত্র কোরআনে আল্লাহ 30টা পারা 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতুল আনফাল। এটা কোরআনের 9 পারার 16 পৃষ্ঠার 3 নম্বর লাইনের 2 নম্বর আয়াত। আল্লাহ ঈমানওয়ালা মানুষদেরকে আল্লাহ চিনেছেন কারা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আজ থেকে 1000 বছর আগে মানুষদেরকে শুনাইলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান وعلى ربهم يتوكلون। আওয়াজ করে একবার পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ মানুষদেরকে ডাক দেখায়, মানুষ রে ঈমানদার হইল তারা। আল্লাহ 1 নম্বরে ডাক দেখায় ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন হইল তারা। আল্লাহ ডাক দেখায় ইযা যুকিরাল্লাহ, যাদের ভিতরে 3টা গুণ থাকবে, যাদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের 3টা গুণের কথা আল্লাহ উল্লেখ করলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ জানাইছেন আব্দুল্লাহর যেই মানুষগুলোর মধ্যে 3টা গুণ অবশিষ্ট থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায় এই 3টা গুণের মানুষগুলা হলো আমি আল্লাহর কাছে মুমিন ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায় মানুষ রে
যে তিনটা গুণের কথা আমি আল্লাহ জানাইলাম, আল্লাহ এক নম্বরে ডাক দেয় হে ঈমানদার, হে মুমিন। এক নম্বরে আল্লাহ ডাক দেয় ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন হইল তারা। এক নম্বরে গুণের নাম হলো ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ ডাক দেয় এক নম্বরে মুমিন তারা যাদের সামনে আমি আল্লাহর নামটা যখন নেওয়া হয়, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ ডাক দেয় আমি আল্লাহর নামটা যাদের সামনে নেওয়া হবে, যে মানুষগুলা আমি আল্লাহর নামটা শোনার সাথে সাথে ওই মানুষগুলা ঈমানওয়ালা মানুষগুলার অন্তরটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কেঁপে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় আমি আল্লাহর নাম শুনে যেই মানুষগুলার অন্তরটা ভয়ে কেঁপে ওঠে, আল্লাহ ডাক দেয় ওই মানুষগুলা আমি আল্লাহর কাছে ঈমানদার। মেরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আরো ডাক দেয় মানুষ রে, এক নম্বরে আমি আল্লাহর নাম শুনবে যারা, অন্তরের মধ্যে আমি আল্লাহর নাম শোনার পর যাদের ভয় সৃষ্টি হয়, আল্লাহ ডাক দেয় সেই মানুষগুলা হলো এক নম্বরের ঈমানদার। দুই নম্বরে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ ডাক দেয় দুই নম্বরের গুণ হলো যাদের সামনে আমি আল্লাহর এই পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, মানুষগুলা আমি আল্লাহর কোরআন শোনার সাথে সাথে ওই মানুষগুলার ঈমান আরো বৃদ্ধি পাবে, ওই মানুষগুলার অন্তরের মধ্যে ভালো লাগা সৃষ্টি হবে, ওই মানুষগুলা কোরআন শোনার সাথে সাথে অন্তরের মধ্যে মায়া সৃষ্টি হবে, কোরআনের মহব্বত সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় ঈমানওয়ালা মানুষ তারা যাদের সামনে কোরআন পড়ার সাথে সাথে তাদের ঈমান আরো বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আরো ডাক দেয় মানুষ রে, ঈমানওয়ালা মানুষ হইল তারা তিন নম্বরের গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ ডাক দেয় তিন নম্বরে ঈমানওয়ালার গুণ হইল ওই ঈমানদার অন্য কারো উপর ভরসা করবে না, ওই ঈমানওয়ালা মানুষ অন্য কারো উপর তাওয়াক্কুল করবে না। যেই মানুষগুলা ঈমানদার ওই মানুষগুলা